বাচ্চা কি হয় সেটা বলবেন না? আপনার উত্তর দিতে সমস্যা কি? হ্যাঁ? সমস্যা আপনার বাচ্চা আপনার কি হয় এটা বলতে আপনার সমস্যা কি? কেন বাচ্চা? হ্যাঁ? এখন বাংলাদেশের লোক খারাপ হয়ে আছে। আমাকে হচ্ছে কাচের লুমি নিয়ে আটকেছে। সাম্প্রতিক সময়ে মেট্রো রেলে দুটি শিশু অপহরণের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলেই সেই দুটি শিশুকে অপহরণ করা হয়েছিল নাকি এটি পুরোটাই পরিকল্পিত অপপ্রচার ছিল, সেটি খুঁজে বের করার চেষ্টা করব আমরা। ছোট্ট দুটি শিশুকে কোলে নিয়ে মেট্রো রেলে বসেছিলেন দুই ব্যক্তি। হঠাৎ করেই তাদের শিশু অপহরণকারী হিসেবে সন্দেহ কোনো এক যাত্রীর। আর যায় কোথায়? সব মিলে ওই দুই ব্যক্তিকে জেরা করতে থাকেন সবাই। মারমুখী হয়ে তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে কেউ। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন দুই শিশু। তাদের কোলে নিয়ে বসা দুজন নানাভাবে বুঝানোর চেষ্টা করলেও তাতেও কর্ণপাত করেননি লোকজন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনা শুরু হয়। অপহরণের ঘটনা ভেবে কেউ কেউ ক্ষুব্ধ এবং আতঙ্কিত হয়ে পড়েন, আবার অনেকেই নানাভাবে চেষ্টা করেন সত্যিটা জানার। শিশু দুটি এখন কোথায় আছে, কেমন আছে তা জানার আগ্রহ অনেকের। এসব কিছুর জানার আগ্রহ নিয়েই আমরা অনুসন্ধানে নামি। খুঁজে বের করি দুই শিশু, তাদের অভিভাবক আর সেদিন শিশু দুটির সঙ্গে থাকা দুই ব্যক্তিকে। সত্যতা যাচাইয়ের জন্য আমরা কথা বলেছি আলোচিত দুই শিশু যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেখানকার শিক্ষকদের সঙ্গে। ভাইরাল সেই ভিডিওর একটি কমেন্টের সূত্র ধরে আমরা প্রথমে এসেছি উত্তরার দিয়াবাড়িতে। ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠানে খোঁজার চেষ্টা করব সেই শিশু দুটির তথ্য এবং পরিবারের সন্ধান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই স্কুলটিতে প্রবেশ করতেই দেখা মিলে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আতিকুজ্জামানের সঙ্গে। প্রথমেই তার কাছে জানতে চাই তোলপাড় করা ভিডিওর শিশু দুটির প্রকৃত পরিচয় এবং তারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিনা। মেহেরিন ও মাহাদি, তারা দুই ভাই বোন, একই পরিবারের তারা। তো প্রতিনিয়ত ওর বাবা মা ওদের সাথে নিয়ে আসে ওদেরকে, কিন্তু গতদিনে ওই পারিবারিক জটিলতার কারণে বাবা মা আসতে পারেনি বা ওনারা গাড়িও পাঠাতে পারেনি। দ্যাটস ওয়াই ওনারা মেট্রোতে করে থেরাপি শেষ করে বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। দুইটা বাচ্চার সাথে ওর দুজন অ্যাটেন্ডেন্স ছিল, একজন ওনার ব্যক্তিগত ড্রাইভার ওর বাবার, আর একজন ওদের বাসার কেয়ারটেকার। তো বাচ্চাগুলো যেহেতু এরা ডেভেলপমেন্ট ডিলে বাচ্চা, ওরা সকাল 11:15 আসে, বিকালের দিকে তারা ব্যাক করতেছিল। ক্লান্তির কারণে তারা হয়তো ঘুমিয়ে পড়ছে মেট্রোয়। যখন আমরা জানলাম বিষয়টা, জানার পরে আমরা আমাদের পক্ষ থেকে সাথে সাথে পদক্ষেপ নেই এবং ওইখানে যারা ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তার বাবা মার সাথে যোগাযোগ করে ওনাদেরকে আমরা বলি যে আপনারা মতিঝিল মেট্রো স্টেশনে যান, এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের এই কর্মকর্তার সঙ্গে কথা বলেই আমরা জানতে পারি ওই দুই শিশু এবং তাদের অভিভাবকরা তখন স্কুলে আছেন। কিছুক্ষণ পরই দেখা হয় তাদের সঙ্গে। স্কুলের পাশের মাঠে তখন খেলায় মাহাদি আর মাহারিন নামের শিশু দুটি। তখনও তাদের সাথেই ছিলেন মেট্রো রেলে যাত্রীদের তোপের মুখে পড়া সেই দুটি ব্যক্তি। কথা হয় মাহাদি ও মাহারিনের বাবা মার সঙ্গে। তারা জানান যে দুটি ব্যক্তিকে নিয়ে এত আলোচনা, তারা এই পরিবারেরই কর্মচারী, একজন ড্রাইভার আরেকজন বাসার কেয়ারটেকার। দীর্ঘদিন ধরে তারা শিশু দুটির দেখাশোনা ও স্কুলে আনা নেওয়ার দায়িত্ব পালন করছেন। প্রতিদিনের মতো সেদিনও তারা শিশুদের উত্তরার এই স্কুল থেকে মতিঝিলের বাসায় নিয়ে যাচ্ছিলেন। আমি ওই দিন আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আর কি, আর ওই দিন আরও কিছু কাজের জন্য আমি যেতে পারছিলাম না, যার জন্য আমার বাসার যে কেয়ারটেকার ছিলেন আর সাথে ড্রাইভার ছিল, যেহেতু একজনকে আমি পাঠাই না, দুজনকে একসাথে আমি পাঠিয়েছিলাম। তো ওরা সবচেয়ে বেস্ট ওয়ে আমি দেখলাম যে মেট্রো রেলে গেলে আপনার সময়ে সব কিছু কাভার হয়ে যায় দেখে আমি মেট্রো রেলে ওদেরকে কার্ড টার্ড সব কিছু দিয়ে ওদেরকে ওখানে পাঠিয়েছি। তো ওখান থেকে আসার সময় ওদের কিছু সমস্যা হয়, যার কারণে আমাকে বলা হয় যে মেট্রো রেলের আপনার যে সচিবালয়ের যে কন্ট্রোল রুম ছিল সেখান থেকে বলা হয় যে আপনি তাড়াতাড়ি আসেন, আপনার ওয়াইফকে নিয়ে আসেন, আপনার এখানে আসেন, আমাদের এখানে একটা সমস্যা হয়েছে। তো এর আগে আমাকে ট্রেনে থাকা অবস্থায় আমাকে ড্রাইভার যিনি ছিলেন উনি আমাকে কল দিয়েছিলেন, বাট চেঁচামেচিতে আমি আসলে কথাবার্তা কিছুই বুঝতে পারছিলাম না, যার জন্য আমি তখন একটু টেন্স ছিলাম।
তো সাথে সাথে আমি একটু বাইরে ছিলাম আর কি বাসার থেকে, সাথে সাথে যাই আমার ওয়াইফকে নিয়ে আমি সরাসরি আপনার সচিবালয় কন্ট্রোল রুমে গিয়ে যোগাযোগ করি। তখন ওনারা আমাকে বিস্তারিত ঘটনাটা বলেন যে আসলে ওনাদেরকে সন্দেহ করার কারণে আটক করা হয়েছে। তো আমার কাছে কিছু ডকুমেন্টস ওনারা চান যে এটা সত্যতা প্রমাণের জন্য যে এরা আমার লোক, এই দুইটা আমার বাচ্চা বা এর মধ্যে কোনো রকমের কোনো নেই। আমি ডকুমেন্টস দেখে এগুলা বোঝাই যে ওনাদেরকে যে আমার বাচ্চাই আমি পাঠিয়েছি স্কুলে, যেহেতু আমি যেতে পারিনি, কারণ ওই দিন একটা ইমার্জেন্সির কারণে আমি যেতে পারিনি, আমার গাড়ির সমস্যা, বাসার কিছু ইসের সমস্যা, তো ওনাদেরকে প্লিজ ছেড়ে দেন। তখন ওনারা কিছু অফিসিয়াল কিছু সিস্টেমের মাধ্যমে ওনারা আমাদেরকে বাসায় যেতে দেন আর কি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে যাই। অপহরণ সন্দেহে মেট্রো রেলের 2 সন্তান সহ কর্মচারীদের আটকের খবর পেয়ে মাহাদি ও মাহারিনের বাবা মা সেদিন সচিবালয় স্টেশনে ছুটে গিয়েছিলেন। নিজের সন্তানদের উদ্ধার করতে গিয়ে তারাও সেদিন ভুল বুঝাবুঝির শিকার হয়েছিলেন। এমনকি অপহরণকারী চক্রের সদস্য ভেবে তাদের হেনস্থাও করা হয়। পরে সব রকম তথ্য প্রমাণ দিয়ে ছেলে মেয়েকে ফিরে পেলেও পুরো পরিবার এখনো মানসিকভাবে বিপর্যস্ত। পাবলিকরা যেটা করেছে তাদের দিক থেকে ঠিক আছে, সচেতন ছিল, আর কিন্তু হ্যান্ডেলিংটা খুব বাজেভাবেই করছে, কারণ ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। আর কর্মচারী যারা, ওরা আমার বাসায় খুব পুরনো, আমার ড্রাইভার আমার বাসায় প্রায় 22 বছর ধরে আছে, আর দাঁড়ানো আছে প্রায় 5 বছর। সারাদিন ওদের সাথেই খেলাধুলা করে, নিচে ওদের কাছেই থাকে সারাদিন, নিচে স্কুল থেকে যায় ওরা, মানে অনেক সকালে উঠে, যার কারণে এভাবে ঘুমাইছিল, ওরা টায়ার্ড ছিল খেলাধুলার পরে। ফেসবুকে যেই পোস্টগুলো দেখতেছি সেগুলো মানে খুব নেগেটিভ কমেন্টই খুব বেশি। মেট্রো রেল থেকে আপনার অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তারপরও কিছু পেজের থেকে খুব বাজে কমেন্ট আসতেছে, বাবা মা নিয়ে খারাপ কথা বলতেছে। তারপর আমরা যারা পজিটিভ যারা কথা বলতেছে, স্কুল থেকেও বলতেছে, তাদেরকে ওই দলের সদস্য বানায় ফেলতেছে কিডন্যাপিংয়ের সাথে। হ্যাঁ, আমাদেরকেও কমেন্টে বলতেছে যে আমরাও নাকি দলের সাথে জড়িত, প্রমাণ চাই। আমরা প্রমাণও দিয়েছি, বাচ্চার ছবি সহই আমরা প্রমাণ দিয়েছি যে আমাদের বাচ্চা আমাদের কাছে সেফ আছে। তারপরেও মানুষ আজে বাজে কথা বলেই যাচ্ছে। মেট্রো রেলে সেদিন অপহরণের গুজবটি কিভাবে শুরু হয়েছিল তা জানতে আমরা কথা বলি হেনস্থার শিকার 2 কর্মচারীর সঙ্গে। আমার নাম হলো মোহাম্মদ রফিক। আমি ওনাদের এখানে অনেক দিন যাবৎ চাকরি করি, প্রায় 15-16 বছর ধরে। তো ঘটনা হয়েছে, সেদিন আমরা মালিক আমাকে 2 জনকে দিয়ে ওনাদেরকে বাচ্চাদেরকে পাঠাইছে। আর এখানে আইসা ওনারা খাওয়া দাওয়া করছে হোটেলে। তারপরে এগুলি সরকা মরকা ঘুরছে, ওনারা কাহিল হয়ে গেছে। কাহিল হয়ে যাওয়ার পরে মনে করেন 2টা-3টা স্টেশন পর্যন্ত জাগনাই ছিল। জাগনা ছিলার পরে মনে করেন 3টা স্টেশনে যাওয়ার পরে আমাদের কোলে ওনারা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ানোর পরে কাছাকাছি আমরা মতিঝিলের আয়া পড়ছি, আর 2টা স্টেশন আছে। তখন এমন টাইমে একটা লোক আইসা বলতেছে যে ওর বাচ্চারা আর কার? আমি বাচ্চাটা আমাদের মালিকের। তো বাচ্চাদের আপনারা মালিকের কি লাগেন? আমি বলছি যে আমি হইলাম ক্যাটট্যাক, উনি হইল ড্রাইভার। উনি বলতেছে যে ওনারা বলতেছে যে ড্রাইভার আর ক্যাটট্যাক মিললে মনে হয় মালিকের বাচ্চা কিডন্যাপ করে নিয়ে চলে যেতেছে। আমরা কই না, আপনারা তো দরকার প্রয়োজন পরে আপনারা আমার সাথে চলেন। ওনারা বলতেছে যে না, এই আপনারা কিডন্যাপ করে লইয়েছেন বাচ্চাদেরকে, আমাদের কোলের থেকে কাইরা লইয়া যেতে চায়। তা আমরা কোলের থেকে কাইরা নেন, যা করেন আর আমরা কোলের রাখি আমগর সহকারে করেন। এই বলার পরে ওনারা আমাদেরকে বলে তাহলে ইয়া করেন, বাচ্চার এই স্কুলের কার্ড দেখান। আমি কই বাচ্চাদের স্কুল তো আমার কার্ড নাই, আমাদের কাছে মেটেরিয়ালের কার্ড আছে। আমি কার্ড দেখাইছি যে কার্ড 3টা আছে, আমরা 3টা মালিকে দিছে, মালিকের কার্ড দিছে, কার্ড আছে, এছাড়া আর কিছু নাই। এটা মনে করেন যে বাইরের থেকেও ফোন আসে, বিদেশের থেকেও ফোন আসে, সেইখান থেকেও খবর পাইতেছি আপনার কি হয়েছে, আপনারা মানুষের উচ্চ সংখ্যাতে জবাব দিলেন না। তখন উচ্চ সংখ্যাতে জবাব দিলাম, তখন ওই অবস্থাতে আমি যে বললাম উচ্চ সংখ্যাতে যে আমি যে জবাব দিতে যাই, তখন আমি তো ওখানে আমি ফিনিশ হয়ে যাই। অনেক হেনস্থার পর শেষ পর্যন্ত সেদিন মুক্ত হয়ে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন 2 ব্যক্তি। অপহরণকারী হিসেবে চিহ্নিত করা ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এখন তাদের ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। আমি 20 বছর ধরে চাকরি করি, এই মালিকের গাড়ি চালাই, ড্রাইভার। আমি ড্রাইভার কারণ বাজার পর্যন্ত গেছি, একটা লোক আসা আমার বলতেছে, এই আপনারা কই যাবেন? আমরা কইতেছি মতিঝিল যাব। মতিঝিল গেল গা, আবার এসে বলতেছে মতিঝিল, আবার এসে খেতেছে কই যাবেন? মতিঝিল। বাচ্চা ঘুমাইতেছে। আমি বাচ্চা ঘুমাইতে স্কুল থেকে নিয়ে আসলাম, বাচ্চা ঘুমাইতেছে। স্কুল থেকে সকালে লয়ে গেছি,
স্কুল মিস্কুল কইরা এই এমনি কইরা ঘুমাইতেছে ই করতেছে, এত ঘুমাইছে। বাচ্চা তো ঘুমাইবই, স্কুল তো নিয়ে আসলাম ঘুমাইবই। পানি যেটা দেয় ওই উঠছে, মায়াদি উঠছে। উঠার পরে মায়াদি বলতেছে যায় এরা না ছিনতাইকারী না, এই আমগার করে না, অপারেন করে নাই, আমগার দারোয়ান ড্রাইভার এ বলতেছে। সবশেষ আমরা কথা বলি এত অল্প বয়সে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়া নিষ্পাপ দুটি শিশুর সঙ্গে। মেট্রো রেলে ঘটে যাওয়া সেই ঘটনায় মানুষ সম্পর্কে তাদের মধ্যে নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে। এখন বাংলাদেশের লোক খারাপ হয়ে আছে। আমাকে হচ্ছে কাচের লুঙ্গি নিয়ে আটকেছে। সেদিন ওই ভেতরে কি হয়েছিল? ওকে মারামারি লাগছে, গন্ডগোল লাগছে। কার সাথে? ওদের সাথে আর ওই লোকদের সাথে। ওরা কে হয় তোমার? ওরা ওরা কে হয়? ওইটা কে হয়? হচ্ছে আমাদের দাওয়ান আঙ্কেল ড্রাইভার। আর উনি ড্রাইভার? হ্যাঁ, ওনার সাথে তোমরা খেলো? খেলি তো কতদিন ধরে খেলা করো ওদের সাথে? অনেকদিন। ওরা কেমন, ভালো? ভালো সেই দিন ওনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি কিছু বলেছিলা? বলছিলাম। কি বলছিলা? তুমি ওকে করতেছো কেন? ওদেরকে কিছু বলো না। হ্যাঁ, সেদিন কি হয়েছিল মা মেট্রো রেলে? পুলিশই ধরছিল, পুলিশ ধরে কি বলছে? আটকাইছিল আটকাইছিল? কাদেরকে আটকাইছিল? আমাদেরকে। কেন আটকাইছিল বলো? জানো তুমি কেন আটকাইছিল? হুম কেন আটকাইছিল বলো তো? হুম তোমাদের সাথে খেলা করে? হুম একটু বলো তো কি কি খেলা করো তোমরা? বল দিয়ে খেলা করি। তাই? হুম তোমারে নিয়ে যায় এখান থেকে বাসায় নিয়ে যায় হুম প্রতিদিন? হুম পুলিশ আটকাইছিল? হুম শুধুমাত্র সন্দেহের বশে দুই শিশুকে ঘিরে মেট্রো রেলে ঘটে যাওয়া ঘটনা এবং সঠিক তথ্য যাচাই না করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি পরিবারকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়ায় বিভ্রান্তিকর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরিয়ে দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।